আরামবাগ শহরের বুকে রীতিমতো অফিস খুলে চলছিল সেক্স র‍্যাকেট। বুধবার সেখানে হানা দিয়ে পুলিশ আটক করে দুজনকে, বাকি মহিলারা পালিয়ে যায়। ফ্রেন্ডশিপ ক্লাবের নাম করে দিনের পর দিন চলছিল এই র‍্যাকেট। ফ্রেন্ডশিপ ক্লাবের নাম করে আরামবাগ শহরে একেবারে বুকের উপর অফিস খুলে মধুচক্র চালানোর অভিযোগে এক পুরুষ ও এক মহিলাকে বুধবার আটক করলো আরামবাগ থানার পুলিশ। জানা গেছে, আরামবাগের লিংক রোডের উপর রীতিমতো 3টি রুম সহ একটি ফ্ল্যাটে অফিস খুলে বসেছিল ঘাটালের দলপতিপুরের তুহিন প্রামাণিক। অফিসের পোশাকের নাম দেওয়া হয়েছিল কালীমাতা ইনস্টিটিউশন। এই অফিসের 7 জন মহিলা একাধিক ফোন নিয়ে অফিস শুরু করতেন সকাল 10টা বাজার আগে থেকেই। বিভিন্ন সংবাদপত্রে বোল্ড রিলেশন বিজ্ঞাপন দেওয়া হতো। জানা গেছে, এই বিজ্ঞাপন থেকে ফোন করলে 16 থেকে 37 বছর বয়সী বিভিন্ন সুন্দরী মহিলার প্রলোভন দেওয়া হতো। বলা হতো এখানে প্রথমে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে, তারপর বয়স অনুযায়ী 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত অ্যাকাউন্টে ফেললেই মিলবে নানান ধরনের মহিলা। কলেজ ছাত্রী থেকে বাড়ির গৃহবধূ সবই নাকি আছে এই ফ্রেন্ডশিপ ক্লাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার স্যার। বলছি ওই প্রতিদিন পেপারে অ্যাড দেখে এটা আপনাকে ফোনটা করলেন, এটা কি ফ্রেন্ডশিপ ক্লাব ম্যাডাম? হ্যাঁ, এটা ফ্রেন্ডশিপ ক্লাব। তো কি করতে হবে, কিছু পেতে গেলে বৃত্তান্তটা কি ব্যাপার? আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান সাইড থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন। স্যার বলে দিচ্ছি, আমাদের এখানে যে হাই প্রোফাইল সুন্দরী সেক্সি ম্যাডাম আছে, তাদের সাথে আপনি কোর্ট রিলেশন করতে পারবেন। কোর্ট রিলেশন করে আপনি এনজয় করতে পারবেন। এনজয়ের সাথে সাথে আপনি ইনকাম করে নিতে পারবেন। পার প্রোগ্রামে মিনিমাম 5 থেকে 25,000 টাকা পর্যন্ত আপনি ইনকাম করে নিতে পারবেন। ঠিক আছে? কি ইনকাম? আপনাকে আগে ক্লাবে মেম্বারশিপ নিতে হবে। মেম্বারশিপ নেওয়ার পর আমাদের এখানে যে হাই প্রোফাইল সুন্দরী সেক্সি ম্যাডাম আছে, ওনাদের সাথে আপনি কোর্ট রিলেশন করে এনজয় প্লাস ইনকাম করতে পারবেন। ঠিক আছে? মেম্বারশিপ নিতে গেলে কি করতে হবে ম্যাডাম? মেম্বারশিপ নিতে গেলে 500 টাকাটা আপনাকে জমা করতে হবে এসবিআই ব্যাংকের মাধ্যমে, কিংবা ভোডাফোন পয়সা করে, কিংবা এয়ারটেল মানি করে আপনাকে আগে জমা করতে হবে। জমা করার পরে আপনি সাজেস্ট পাবেন। স্যার আপনি কোথা থেকে বলছেন? জমা করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে দেবো আপনাকে। যদি অ্যাকাউন্টে বসে আছে, অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিয়ে দেবো। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। স্যার আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আপনার নামটা একটু বলবেন। আমার নাম হ্যাঁ, রোহিত গুপ্ত। রোহিত বিশ্বাস। স্যার বলুন, আপনি আর কি জানতে চাইছেন, বা আপনি কি সার্ভিসটা নেবেন? স্যার হ্যালো, বলছি আপনি আর কি জানতে চাইছেন বলুন, আপনি কি সার্ভিসটা নেবেন? হ্যাঁ, আমাকে তো অ্যাকাউন্টে নাম্বারটা দিন, আমাকে তো টাকাটা জমা করতে হবে মেম্বারশিপ নিতে গেলে। তারপর আমরা দিয়ে দেবো। আপনি ব্যাংকে যাবেন, দিয়ে আমাকে এই নাম্বারে কল করবেন, আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, ব্যাংকে যে এই নাম্বার ফোন করতে হবে নাকি? হ্যাঁ, ব্যাংকে যান, যে এই নাম্বারে ফোন করুন, আপনাকে অ্যাকাউন্ট নাম্বার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আচ্ছা, আমি যদি এটা ভালো একটু এর সঙ্গে যোগাযোগ করি, তাহলে আমাকে আমি যদি আরো বাইরের ম্যাডামের সঙ্গে আমি যোগাযোগ করি, তাহলে আমাকে কোথায় আমাকে সেরকম আমি পেয়ে যাবো সেটা? হ্যাঁ, পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী একদম সব চলে নাকি? হ্যাঁ স্যার, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের সার্ভিস চলে। ও বাবা, তাই? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বলুন। আমি যেমন বয়স এজ যেমন চাইবো তেমনই। মিনিমাম কত এজ থেকে আপনাদের কাছে আছে লেডিস? আমাদের এখানে ম্যাডামদের এজ লিমিট আছে 18 থেকে। হ্যাঁ, 18 থেকে 35-এর মধ্যে। 17 থেকে 35-এর মধ্যে? হ্যাঁ, 18 থেকে 35-এর মধ্যে আপনি যেরকম এজের ম্যাডাম নেবেন, সেই এজেরই ম্যাডাম আপনাকে দিয়ে দেবেন। ম্যাডাম, আমি তাহলে ব্যাংকে যেয়ে ফোনটা করবো। হ্যাঁ, ঠিক আছে, আপনি ব্যাংকে যান, যে আমাকে এই নাম্বারে কল করুন। ঠিক আছে। গোলবাদী সংস্থার কর্ণধার তুহিন প্রামাণিকের সুইফট ডিজায়ার গাড়িতে প্রেস লেখা দেখে আরামবাগের একটি পাক্ষিক পত্রিকার কয়েকজন সাংবাদিকের নজরে আসে বিষয়টি। তারাই পুলিশকে জানায় ঘটনা। অফিসের মধ্যে পুলিশ আসার আগে বেশ কিছু মহিলা চম্পট দেয়। পুলিশ সংস্থার কর্ণধার ও এক মহিলাকে আটক করে। সংস্থার কর্ণধার তুহিন প্রামাণিক স্বীকার করেছে, বিভিন্ন ব্যাংকের 7টি অ্যাকাউন্ট আছে তার মধ্যে একটি অ্যাকাউন্ট নাকি এক মৃত ব্যক্তির। এই অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে লক্ষ লক্ষ টাকা লেনদেন
হয়েছে। বিশেষ সূত্রে জানা গেছে, এদের ফাঁদে পা দিয়ে আরামবাগের বর্ধমান রোডের প্রতিষ্ঠিত এক মিল মালিক বহু টাকা খুইয়েছেন এবং প্রতারিত হয়েছেন আরামবাগের অনেক বিশিষ্ট ব্যক্তি। খোদ আরামবাগ শহরের বুকে মাসের পর মাস ধরে কিভাবে চলছিল এত বড় একটি সেক্স র্যাকেট, তা নিয়ে প্রশ্ন উঠছে। সমস্ত বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে সমাজের সর্বস্তরে। অনেকে সন্দেহ করছেন এই চক্রের সঙ্গে আরামবাগের অনেকেই জড়িত থাকতে পারে। এইভাবে হয়তো স্কুল কলেজের মেয়েদেরও ফাঁসানো হয়েছে। সমস্ত বিষয়টি তদন্ত করে পুলিশ গোটা চক্রকেই যাতে আটক করে তার দাবি তুলেছে স্থানীয়রা। নিউজ আজ বাংলা, আরামবাগ।